মধ্যপ্রাচ্য, ইসরায়েল ও ইরানের মধ্যে চলা ১২ দিনের যুদ্ধ আপাতত সামরিক বিরতিতে এসেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিলেও এর স্থায়িত্ব কতদিন টিকবে তা কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না। এই সংঘাত শুরু হয় যখন ইসরায়েলের অনুরোধে যুক্তরাষ্ট্র ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলোর ওপর বিমান হামলা চালায়। নাটানজ, ফোর্দো ও ইস্ফাহান এলাকায় ধ্বংসাত্মক হামলায় যুক্তরাষ্ট্র দাবি করে তারা ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা নষ্ট করে দিয়েছে। এরপর ইরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়ে উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। বিশ্ববাসী ভেবেছে এই উত্তেজনা বড় কোনো যুদ্ধের রূপ নেবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কিন্তু হঠাৎ ট্রাম্প ঘোষণা দেন ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি বলেন এই সংঘাত বহু বছর চলতে পারত এবং পুরো মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যেত। যদিও যুদ্ধবিরতির কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েল আবারও ইরানের লক্ষ্যবস্তুতে হামলা চালায়। তারা দাবি করে ইরান থেকে দুটি মিসাইল ছোড়া হয়েছিল, কিন্তু ইরান তা অস্বীকার করে। এই হামলায় তেহরানের কাছের একটি রাডার স্টেশন ধ্বংস হয়ে যায়, যার পর ট্রাম্প প্রকাশ্য বলেন, আমি খুবই বিরক্ত যে ইসরায়েল আবার হামলা করেছে। এরপরও যুদ্ধবিরতি বজায় রয়েছে এবং ট্রাম্প বলেন আর কোনো হামলা হবে না, যুদ্ধবিরতি চলছে। এই সংঘাতে ইসরায়েল একটি বড় সাফল্য পেয়েছে। তারা প্রথমবারের মতো ইরানের ভেতরে পরমাণু স্থাপনায় হামলা চালাতে পেরেছে, যা তাদের সামরিক সক্ষমতার নতুন উচ্চতা প্রদর্শন করে। নেতানিয়াহু জানান, বিশ্ব নেতারা আমাদের সাহস ও সাফল্যে মুগ্ধ। অন্যদিকে ইরান তাদের পরমাণু প্রকল্প বন্ধের কোনো ইচ্ছা প্রকাশ করেনি। তাদের পারমাণবিক সংস্থার প্রধান জানিয়েছেন তারা আগেই পুনর্গঠনের প্রস্তুতি নিয়েছিল। যুক্তরাষ্ট্র অবশ্য দাবি করে তারা ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করেছে, যদিও আন্তর্জাতিক পরমাণু সংস্থা এখনো সেটি যাচাই করতে পারেনি। যুদ্ধবিরতির পর ইসরায়েলে যে দুটি মিসাইল পড়ে তা কে ছুড়েছে তা এখনো নিশ্চিত হয়নি। ইরান মিসাইল ছোড়েনি দাবি করলেও কেউ কেউ বলছে এটি সম্ভবত ভুলবশত ছোড়া হয়েছে। যেমন 2021 সালে ইরান একটি ইউক্রেনীয় যাত্রীবাহী বিমান ভুল করে ভূপাতিত করেছিল। শান্তির পথে যাত্রা এখনো দীর্ঘ। ইরান তাদের পারমাণবিক কার্যক্রম অব্যাহত রাখতে চায়, আর ট্রাম্প বলেন তিনি কখনোই সেটিকে গ্রহণ করবেন না। ইউরোপের কিছু দেশ শান্তিপূর্ণ সমাধানের চেষ্টায় ব্যস্ত থাকলেও ইসরায়েল নতুন কোনো চুক্তি মেনে নেবে না বলে ধারণা করা হচ্ছে। ইরানের সংসদ আন্তর্জাতিক পরমাণু সংস্থার সঙ্গে সহযোগিতা বন্ধের প্রস্তাব এনেছে, যা ইরানকে আরও কঠোর পথে হাঁটতে প্ররোচিত করবে। সুতরাং যুদ্ধ থেমেছে ঠিকই, কিন্তু শান্তি এখনো দূরে। যে কোনো সময় নতুন সংঘাত শুরু হতে পারে এবং যুক্তরাষ্ট্র আবার জড়িত হতে পারে। মধ্যপ্রাচ্য টেকসই শান্তির জন্য এখনো বহু বাধা অতিক্রম করতে হবে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।